নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। শুরু করব আজকের পর্ব, লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। নিশ্চয়ই ভাবছেন অন্য দিনের মতো আজ লাখ টাকার লক্ষ্মী লাভের আপনাদের ফেভারিট গানটা বাজলো না কেন। এই যে আমরা রোজ নাচা গানা, গল্প গুজব বা কাজের জন্য বাড়ির বাইরে বেরোই, তারপর বাড়িতে ফিরে নিশ্চিন্তে ঘুমোই। এই নিশ্চিন্তে ঘুমানোর ঠিক সময়টাতে দেশের বর্ডারে শয়ে শয়ে জওয়ান আমাদের দেশকে রক্ষা করেন। আর সেই জন্যেই আমরা এই নিশ্চিন্তিটা পাই, শান্তিটা পাই। যে জওয়ানরা দেশের বর্ডারে দাঁড়িয়ে থাকেন আমাদেরকে রক্ষা করার জন্য, অনেক সময় তো ঘটে যে তারা সবাই আর বাড়ি ফেরেন না। আমরা যে নিশ্চিন্তে ঘরে ফিরি, তাদের তো আর ঘরে ফেরা হয় না। সেই মানুষগুলো বা তাদের বাড়ির মানুষগুলো যারা তাদের অপেক্ষায় ছিলেন, তারা তো আর দেখা করতে পারেন না সেই মানুষগুলোর সঙ্গে। তারা কেমন থাকেন, কেমন হয় তাদের বাকি জীবনটা। আজ আমার খেলায় এমন 3 জন মা লক্ষ্মী আসছেন যাদের কাছের 3 মানুষ ভারতবর্ষের সীমানায় দাঁড়িয়ে লড়াই করে প্রাণ দেওয়া 3 শহীদ কোনো না কোনো দিন আমাদেরই বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছেন। সেই রকম 3 মা লক্ষ্মীর সঙ্গে খেলবো আজকের পর্বে। তাদেরকে ওয়েলকাম জানাই, প্লিজ ওয়েলকাম। তেরি জমিন সে হম সর উঠা কে চলে, हमें हंस के विदा कर मां, लाल हैं हम तेरे याद करना, हमें ढोल ताश बजा कर मां। ओ माई तेरी मिट्टी बुलाए तो ये दुनिया छोड़ के आ जाए, कुछ आवाज लगाए तो तिरंगा ओढ़ के आ जाए मां। চোখের জল ধরে রাখা যায় না জানি, তবু 3 শহীদ তাদের ইউনিফর্ম ধরে রয়েছেন। তাদের কারুর সন্তান, কারুর স্বামী আজ নেই। जरा धीरे धीरे नोरियां गा, जैसे तेरी गोद में आई है माँ, आएगी ऐसी मीठी नींद। আমাদের তরফ থেকে তাদের শ্রদ্ধা জানাই। कदमों में तेरे हम हुए हैं फना, माई तेरी मेहर जो हमको चुना, होती है हर एक वर्दी शहीद कहाँ। माए ये दुआ तो हर सिपाही रब से करता है, जैसे हम मरे हैं देश पर यूं कौन मरता है। हाय मेरी खुश नसीबी है ये माए, हवा मेरी राख उड़ाए रे। तू मेरे लिए मैं तेरे लिए, तेरे ही रहे मरे या जिए, तेरे ही नगमे गाए जाते जाते पाई रे। ओ माई तेरी मिट्टी बुलाए तो ये दुनिया छोड़ के आ जाए। অনেকটা বোঝা আপনাদেরও বুকে আছে জানি, কিন্তু সেটা একটু যদি খানিকক্ষণের জন্য হালকা করতে পারি, আপনাদের সঙ্গে কথা বলবো, কথা বলেও যদি একটু হালকা হওয়া যায়, তাই না? আসুন পোডিয়ামে, তারপর কথা শুরু করছি। আসুন। বাবা তোমার এত মান বাবা,
আজকের 1 ঘন্টা একটু অন্যরকম কাটবে মনে হচ্ছে। আমি আলাপ করাই আমার 3 মা লক্ষ্মীর সঙ্গে। প্রথমে আছেন মমতা দি, নমস্কার। নমস্কার। নদিয়া থেকে এসেছেন। হ্যাঁ। পুলওয়ামা অ্যাটাক নিশ্চয়ই আপনাদের মনে আছে। দু 2019-এর পুলওয়ামা হামলায় শহীদ হয়েছিলেন সুদীপ বিশ্বাস। শহীদ সুদীপ বিশ্বাসের মা। প্রথমে জিজ্ঞাসা করি কেমন আছেন? ভালো আছি, ভালো না থাকলেও ভালো আছি। এখন কোনো সুখও নেই, কোনো শান্তিও নেই। সুখ শান্তি কি করে আসবে? এর জন্য তো আমি সুখ শান্তি পেতাম, তো ওই তো নেই, ওর জন্য তো আমার সুখ শান্তি নেই। যতই টাকা পয়সা থাক, বাড়ি ঘর থাক, আমার তো মন ভিজে না। আমার মনে হয় ছেলে মা বলে ডাকলে ওইটাই আমার শান্তি। আমি যদি তালপাতা কুড়ি ঘরে থাকতাম তাও মা বলে ডাকলে আমার শান্তি, কিন্তু আমার তো কোনো শান্তি নেই। সারাদিন কান্দি ছেলের জন্য, আর কি করি। আপনার ছেলে ইন্ডিয়ান আর্মি জয়েন করেছিল কোন সালে? 4 বছর করেছিল, 27 বছরের ছেলে। মানে 23 বছরে চাকরি জয়েন করেছিল। আচ্ছা, তো পুলওয়ামার আগেও তো নিশ্চয়ই একাধিক জায়গায় তার পোস্টিং ছিল। প্রথমে ছিল শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে গেল কেরালায়, কেরালায় থেকে ফার্স্টে কাশ্মীরে দিয়েছিল। কাশ্মীর, হ্যাঁ। আচ্ছা, আপনার কি একই সন্তান ছিল? একটাই সন্তান, একটা মেয়ে। মেয়ে কি এসেছে আজকে? হ্যাঁ, হয়তো ওইটা নাতনি। ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ঝুম্পা বিশ্বাস। ঝুম্পা। আমরা খুব ছোট্ট একটা গরিব পরিবারের 1 ভাই 1 বোন। মানে আমাদের কোনো রকম ঘরটা ছিল। বাবা খেটে খেয়ে মানুষ করতো 2 ভাই বোনকে। দাদা 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করে তারপর আমার বিয়ে হয়। 2013-তে 14-তে সিআরপিএফের মধ্যে জয়েন করে। দাদা 4 বছর ওখানে কাটালো, আসা যাওয়া, খুব আনন্দে দিন কাটতো। আর দাদা যদি একদিন না ফোন করতো আমাদের খুব ছটফট করতো। হঠাৎ 2019 সাল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিন 80টা কনভয় যাচ্ছে জম্মু থেকে কাশ্মীর। আর দিয়ে ওই 3:10-এ ফোন করে তখন আমার বৌদিকে। তা মা বসেছে, মা কাজ করছে, বৌদি কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ ফোনটা কেটে যায়। তারপরে ফোন লাগাই, ফোন লাগে না। এরকম করতে করতে ম্যাম রাত হয়ে যাচ্ছে, কিন্তু ফোন আর লাগাতে পারছি না। ফোন সুইচ অফ করছে। একটা দাদার বন্ধু ছিল, তাকে ফোন করছি, দাদা কৃষ্ণদা, আমার দাদা কোথায় আছে গো? আমার দাদা ফোন লাগছে না কেন? দি বলছে তোমার দাদা ভালো আছে বোন, তুমি কষ্ট পাচ্ছ কিনা? তোমার দাদা ভালো আছে। আমি বলছি না দাদা, আমি যে খবরে দেখতে পাচ্ছি যে এতগুলো কনভয় যাচ্ছে, বম বাস্টিং হয়েছে, আমার দাদা কোথায় আছে তুমি বলো। দাদা বলছে না বোন ভালো আছে। এরকম করতে করতে ও অফিস থেকে ফোন করে বলছে সুদীপের কোনো চিহ্ন আছে? তখন আমরা বলি আমার দাদার হাতে একটা লাল ধাগা বাবাস্থানে ধাগা বাঁধা ছিল। তখন বলে সুদীপ আপনি সুদীপ আপনি এই কথা শুনে তখন আমাদের মাথায় যেন একটা বাজ পড়ার আওয়াজ আমরা শুনতে পাই। তখন দেখি
আমাদের সেই দিনটা আসলে আমরা যেখানে যে আমরা মানে সহ্য করতে পারি না, আমরা কথা বলতে পারিনি ম্যাম, আমাদের খুব কষ্ট হয়। আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আর ছোট ছেলে 2 বছর 10 মাস। আমার মেয়েকে আমি পুরো দিন সামনে যেতে পারিনি। চুপ করো। আমি বড় একা, আমার মা বাবাকে আমি দেখি, আমার কেউ নেই। একটু শান্ত হও, একটু শান্ত হও। যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরানো যাবে না, না। কিন্তু এলাকার মানুষ শুনেছি তাকে খুব ভালোবাসেন। হ্যাঁ। তার একটা মূর্তিও বানানো হয়েছে আছে। এবং তাকে নিয়ে তো আমরা সবাই গর্বিত। আমরা যাই, ফুলের মালা দিই, পুচি দিই, গায়ে হাত বুলাই, দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, যেমন ড্রেস পরে দাঁড়িয়ে থাকে, মনে হয় যেন ছেলেই দাঁড়িয়ে আছে। मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। এবং আপনাদের পরিবার এখন কিভাবে চলছে? পরিবার তো খাটার লোক নেই আমার, স্বামী ওর পারে না, আগে খুব কাজ করছে, এখন আর পারে না। আর আমার জামাইকে একটু দোকান করে দিয়েছে, সিমেন্ট বালি শিখে। আচ্ছা, ওই দোকানটার উপরে চলে এখন। আমাদের এই খেলা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। যদি আপনি আজকে পান মমতাদি, কি করবেন? ওই ব্যবসাতে লাগাবো, ব্যবসাটা একটু বড় হবে। ওই সিমেন্ট বালির যে হ্যাঁ। জামাইয়ের যে দোকানটা হ্যাঁ, আছে, ওদের থেকে তো সংসারটা চলবে। নিশ্চয়ই নিশ্চয়ই। একটু মনটা হালকা করুন, ভালো করে আমরা একটু হেসে অন্তত 1 ঘন্টা কাটাই। আর আশা করি আপনি জিতে যান আর 1 লাখ টাকা পেয়ে যান আজকে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আজকে আমার মা লক্ষ্মী নাম্বার 2 আজ রয়েছেন কৌশল্যা যাদব। 2023 সালে মণিপুরের হামলায় শহীদ হয়েছিলেন আমাদের আরেক জওয়ান বিএসএফ কনস্টেবল রঞ্জিত যাদব। তার স্ত্রী কৌশল্যাদি রয়েছেন, আরও একজন রয়েছেন মা লক্ষ্মী এখানে প্রতিমাদি। মণিপুরে আরেক হামলা হয়, সেখানে একটা ল্যান্ডমাইন ব্লাস্ট হয় এবং সেখানে শহীদ হন আরেক জওয়ান অভিজিৎ মণ্ডল। তার মা রয়েছেন আমাদের সঙ্গে প্রতিমাদি, আমার আরেক মা লক্ষ্মী। দুজনের সঙ্গেই আমি আরেকটু কথা বলতে চাই, আরও তাদের কথা জানতে চাই। এখন শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। আমরা একটু ভালো করে মনটাকে একটু হালকা করে মজা করে খেলি। মমতাদি আসুন প্রথমে। আপনার 1 মিনিট সময় শুরু এখন। সময় শুরু হয়ে গেছে, চটপট। না, কালি নিতে হবে, কালি নিতে হবে। হ্যাঁ, করে চট করে ছাপ মারুন। কম সময় আছে, তার মধ্যে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তারপর পরেরটা ছোট আছে। ওকে, এটা অনেক বড় আছে, অনেক বড় আছে।
এটা ছোটর দিকে, মাঝারির দিকে আছে। এটা অনেক বড় নোট কিন্তু, এটা অনেক অনেক বড় নোট আছে, অনেক বড় আছে। তাড়াতাড়ি, এটা আরেকটু ছোট, এটাও বড়র দিকে, এটা মাঝারি, এইটা একটু বড়র দিকে আছে, বেশ বড়র দিকে। অনেক বড়গুলো আপনি মিস করে যাচ্ছেন মনে হচ্ছে আমার। এটা খুব ছোট। হ্যাঁ, আচ্ছা, এটাও ছোটর দিকে, এটা একটু বড় করে দেখি, করো একটু তাড়াতাড়ি করো। ও ওকে, এবার মিলিয়ে দেখি কটা মিললো। তাহলে 200, 310, 310 টাকা মমতাদির ফার্স্ট রাউন্ডের স্কোর। এবার কৌশল্যাকে ডাকবো, চলে আসুন। কৌশল্যা, আপনার 1 মিনিট সময় শুরু এখন। চটপট, হ্যাঁ, এটা থেকে শুরু করুন। গুড। তারপর এটা একদম ছোটর দিকে আছে, একদম ছোটর দিকে। এটা তো খুবই বড়। এটা মাঝারি। এটাও, হ্যাঁ, এটা বেশ বড়। এটা অত ছোট বোধহয় নয়। আচ্ছা, ওকে, এটা বড়। এটা অনেক বড়। আউ, উ, গুনে দেখি কৌশল্যা কটা মিললো। 1680 কৌশল্যা স্কোর ফার্স্ট রাউন্ড। প্রতিমাদি, কথা তো অনেক আছে আপনার সঙ্গেও, নিশ্চয়ই বলবো। এই খেলাটা দেখে কি একটু মজা লেগেছে? লেগেছে? খেলবেন? চলে আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। যদি তোর ডাক কোনটা দিয়ে শুরু করবেন বলুন? এইটা দিয়ে, হ্যাঁ, ওকে। তারপরেরটা, এটা ছোট আছে কিন্তু, না ওটাই না, ওটাই না, এটাতে। মা একটু তাড়াতাড়ি করো। এইটা একটু বড়র দিকে আছে। একটু দেখে করো। এটা অনেক বড় আছে, এটা অনেক বড় আছে, অনেক বড় আছে। তো দেখে করুন, যা হোক মারছেন। এটা অনেক বড় আছে, অনেক বড় নোট আছে, আপনি তো একটু দেখে মারো মা। যদি কখনো পথে আচ্ছা, এটা অনেক বড় আছে। মা বড়গুলো 500, দেখো ছোট থেকে বড় সাথে সাথে ওইভাবে করো। হ্যাঁ, ওটা এইটা অনেক বড়। অত তাড়াহুড়ো করতে হবে না, দেখো একটু বড় মাঝারি এগুলো দেখো। মাখা চরণ তলে একলা সময় আছে, সময় আছে, আরামসে আরামসে। এটা অনেক বড় নোট, এটা অনেক বড় নোট। তবে একলা চলো মা বড়গুলো বড়তেই হবে মনে হয়। এটা ছোট সাইজ আছে, ছোট নোট হবে। আচ্ছা, এটা অনেক বড় আছে, অনেক বড় আছে। আচ্ছা, এটা আরেকটু ছোট আছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি আছে। উপস, দেখি এবার মিলিয়ে কতগুলো মিললো। 1010 টাকা প্রতিমাদি স্কোর ফার্স্ট রাউন্ডে। আজকে এক বিশেষ পর্বে রয়েছি আমরা। 3 শহীদ জওয়ানের 3 বাড়ির মানুষ, তাদের কাছের মানুষকে নিয়ে খেলছি আজকের পর্ব। কৌশল্যা, আপনার কথা একটু শুনি। নমস্কার ম্যাডাম, আমার নাম কৌশল্যা যাদব। আমি উত্তর 24 পরগনা থেকে এসেছি, ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরে আপনার বাড়ি? জি। আচ্ছা আচ্ছা। আর রঞ্জিত যাদব আপনার স্বামী ছিলেন, যিনি মণিপুরের ওই ব্লাস্টে শহীদ হয়েছিলেন। তার কতদিন আগে থেকে উনি এই জবে ছিলেন? উনি ম্যাডাম প্রায় 12 বছর জব করেছে। ও আচ্ছা,
তো নিশ্চয়ই আরো অনেক জায়গায় অনেক মানে কঠিন পরিস্থিতির মধ্যে তাকে নিশ্চয়ই পড়তে হয়েছিল। হ্যাঁ ম্যাডাম, ওনার প্রথম পোস্টিং হয় ম্যাডাম উধামপুরে। আচ্ছা। হ্যাঁ, তারপরে জম্মু কাশ্মীরে ম্যাডাম 5 বছর ছিলেন। 5 বছর? হ্যাঁ, রাজৌরি সেক্টরে। আচ্ছা, সেটা তো খুবই ডিস্টার্বড এরিয়া, খুব ডিস্টার্ব ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা ভালো না, সব সময় গুলি বোমা এইগুলোই সব চলতো ম্যাডাম। আমার বিয়ে হয় ম্যাডাম 2011 সালে। 2011-তে বিয়ে হয়? আচ্ছা, তো আপনি জেনেই বিয়ে করেছিলেন যে আর্মি জওয়ান? আমাদের ঘরে সবাই ফৌজি ম্যাডাম। আচ্ছা। আমার বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন, তারপরে দাদা আর্মিতে, তারপরে বড় আমার, তারপরে দিদি 2টো ছেলে, একটা আসাম রাইফেল আর একটা বিএসএফ। সবাই ফৌজিতে? হ্যাঁ ম্যাডাম। বাহ, দারুণ ব্যাপার। তারপরে শেষ কথা কবে হয়েছিল? 27শে মে। আচ্ছা, 2019-এ ওনার পোস্টিং হয় মণিপুরে। আচ্ছা, তখন মণিপুর খুবই ডিস্টার্ব। ওনাকে ওইখানে পাঠিয়েছে। ওইখান থেকে আমার সাথে ওনার লাস্ট কথা হয় 5 জুন রাত্রে 10টা। হ্যাঁ, আচ্ছা। উনি তো ম্যাডাম ওইখানে গুলি চলছিল বলে কথা হতো না, টাওয়ারই পেতাম না। উনি আমাকে রাত্রে 10টার সময় ফোন করার পর বুঝে ছেলে আমার এসছে। আচ্ছা, কোথায় ছেলে? এই যে। हाय हाय, কি নাম ওর? मेरा नाम आयुष यादव है। आयुष? हाँ। ওকে, কত বয়স ওর? ওর 13 বছর বয়স। 13 বছর, ওকে। ও আরেকটু ছোট ছিল তার মানে তখন? হ্যাঁ। তখন ওর বাবা আমাকে রাত্রে ফোন করেন, হাজব্যান্ড, বলে কি করছো? আমি এমনি গরম পড়েছিল, বসেছিলাম। তো বলছে আপনি কি ব্যাপার, ওইদিকে সব ভালো? বলছে না, ফায়ারিং হচ্ছে, আজ 1 সপ্তাহ হয়ে গেল, জুতো ফুতো কাপড় জামা কিছু খোলা হয়নি, গরমে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। আপনি কি করবে? বলছে কি যখন যেখানে ডিউটি দিয়েছি ম্যাডাম সেখানে তো থাকতেই হবে। তারপরে আমার সাথে কথা হলো, বাবা মাকে দেখবে, তুমি নিজের শরীর ভালো লাগবে, ছেলেকে স্কুল কামাই করবে না, ওকে পড়াতে, ওকে ফোন করতো না, বাবাকে ও ফোন করতো না। যখন ওই স্কুল যেত তখন বাবা তো ফোনই তুলতো না। রাত্রের দিকে একটু সময় পেতেন, ওই সেই 10:30 11, তখন ছেলে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, মায়ের সাথে কথা নেই, লাস্ট কথা আমারই সাথে হয়েছে ম্যাডাম। তারপরে খবর পেলেন কিভাবে? খবর পেলাম ম্যাডাম, আমরা তো সকালে মাঠে যাই, মাঠে বেড়াতে গিয়েছিলাম ছেলেকে নিয়ে। ওর বাবা প্রায় 7:30টার সময় প্রত্যেক দিন কল করে সকালবেলা? হ্যাঁ। আচ্ছা, কিন্তু 6 জুনে ম্যাডাম 7:30টা বেজে গেছে, কিন্তু ওনার ফোন আসেনি আর। তখন ছেলেকে বললাম, হ্যাঁ রে দেখতো মোবাইলটা খুলে, বাবা ফোন করেছে? ও বলছে না মা, এখনো করিনি। তখন ও রেগে বলছে, বাবা মনে হয় ফোন করবে না এখন, হয়তো কাজে ফাজে ব্যস্ত আছে। আমি একবার তুই ফোন কর, ফোন নেটওয়ার্ক আসছে না। তারপরে ওইদিকে 8:30টার সময় বিএসএফের অফিসাররা ফোন করলেন, আপনার বর শহীদ হয়ে গেছে। কিন্তু আমি চাই কি, এখন যত ফৌজিরা ভাইরা আছে তারা ভালো থাকুক, আমি ঠাকুর কাছে এটাই অনুরোধ করে চাই, আমাদের মতন আর কারো সিন্দুর না মোছা হয়। এই ফোনটা তো আমরা কেউই চাই না আমাদের বাড়িতে আসুক। সরকার থেকে সাহায্য পেয়েছিলেন কৌশল্যা? হ্যাঁ ম্যাডাম, সরকার থেকে। এখন কিভাবে চলছে তাহলে? এখন ম্যাডাম এই কিছুদিন আগে আমাকে রাজ্য সরকার থেকে, রাজ্য সরকার, হ্যাঁ, কিছুদিন পর আমাকে একটা চাকরি দিয়েছে। কি চাকরি করছেন আপনি? এখন আমাকে দিয়েছে